সালাম বিনিময় করতে হবে। একজন আরেকজনকে দেখলে সালাম দিতে হবে। শত্রুতা আছে, এই শত্রুতা শেষ হয়ে যাবে, খতম হয়ে যাবে। আপনার সাথে পূর্ব অনেক দিনের শত্রুতা, আপনি যদি তাকে একটা মিষ্টি সুরে একটা সালাম দেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বারে বারে দেখে হইলে সালাম দেন। সালাম মানে কি? বরকত আসেনি সালামের মধ্যে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, রহমত বরকত সবকিছু আল্লাহ তাআলা আপনার উপর নাজিল করুক। আপনার শত্রু তারপরে বলো রহমত বরকত সবকিছু নাজিল করুক, সে বলবে ওয়া আলাইকুমুস সালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তোমার উপরে আল্লাহ তাআলার রহমত বরকত সবকিছু নাজিল হোক। সুবহানাল্লাহ বলবেন না? কত সুন্দর। সালাম বিনিময় করলে ঘরের মধ্যে বরকত দেয় কে? আল্লাহ। যদি ঘরের মধ্যে স্ত্রীকে সালাম দেন, স্ত্রী যদি রাইগা মাইগা থাকে, একেবারে খুব রাগ, আজকে রান্নাবাড়ি করতে খুব কষ্ট হয়েছে, গ্যাস নাই, লাকড়ি নাই, তারপরে আপনার খানার ইন্তজাম নাই, আপনারা তো গেলে কুবা শামসু, আজ যা ঘরে আইতে পারবা না, স্ত্রীর বকাঝকি একবারে ঘরের বাইরেই থাকতে হবে ভয়। যদি কে বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, দিলটা ঠান্ডা করে দিবেন। চিল্লায়া বলেন, দিলটা ঠান্ডা করে দিবেন কে? আল্লাহ। কারণ তার উপর রহমত বরকত আল্লাহ তাআলা নাজিল করে দিয়েছে, এজন্য তার ভিতরের মধ্যে আল্লাহ তাআলা এমন রহমত পয়দা করবে যে স্বামীকে আর দ্বিতীয়বার কিছু বলবে না। সালাম বিনিময় করবেন,